আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে গেলে 1000 টাকা ফাইন, কি বলবেন? এটা একটা সবচেয়ে বড় স্ক্যাম, ভারতবর্ষের সবচেয়ে বড় স্ক্যাম। আজকে যে ভদ্রমহিলা, হয়তো যশবন্তদার যে বয়স হয়েছে, যশবন্তদার যদি এখন আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় আপনি পাবেন না। তার মানে যে বয়স্ক লোকটা 60 বছরের ওপর হয়ে গেছে, তাহলে সেই লোকটার ফুটপ্রিন্ট আসবে না, মানে সে কোনো সরকারি পরিষেবা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এটা একটা পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে পরিকল্পিতভাবে তারা যাতে সরকারি সুযোগ সুবিধা না পায়, তাই এই ধরনের কাজ করছে। আমরা দেখলাম আসার সময় যে কিভাবে গ্যাসের লাইনে মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে, যেভাবে ডিমনিটাইজেশনের সময় এরা ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল, আজকে এই আধার কার্ড লিঙ্কের নামে সাধারণ মানুষকে এরা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। যেখানে আধার কার্ডগুলো লিঙ্ক হচ্ছে না কেন? কারণ তাদের বয়স বেশি হয়ে গেছে, বারবার করে একাধিকবার করে তারা যাচ্ছে, তার মানে যতবার যাচ্ছে ততবার 1000 টাকা দিচ্ছে, হয়তো তার হচ্ছে না। তাহলে এটা একটা সবচেয়ে বড় স্ক্যাম। আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এইগুলো নিয়ে ভাবা উচিত। যারা বয়স হয়ে গেছে, যারা স্পেশালি 8%, তাদের তাহলে কী করে নেওয়া হবে? এমন অনেক মানুষ আছে যারা অসুস্থ, যারা বেড রিডেন, তাদের তাহলে কী করে নেওয়া হবে? এইগুলো তো ভাববা, আসলে ওনারা তো সাধারণ মানুষের কথা ভাবেন না, ওনারা তো বড় বড় মানুষের কথা ভাবেন। ওনারা নীরব মোদি কী করে বিদেশে পালিয়ে আত্মগোপন করবেন সেই কথা ভাবেন, কী করে মেহুল চোকসি পালিয়ে থাকবেন তাদের কথা ভাবেন। গরিব মানুষের কথা ভাবার তো এই ভারতীয় জনতা পার্টি মোদি সরকারের সময় নেই।